বিচার করব। এই দেশের জনগণ আপনার বিচার করবে। এই দেশের মানুষের হত্যা খুনের এই যে আমরা এই মঞ্চে যারা আছি, মঞ্চের বাইরে আছেন, বিনা দোষে আমরা মাসের পর মাস জেল খেটেছি, তার বিচার আমরা ইনশাআল্লাহ করব। আওয়ামী লীগের তথাকথিত নেতৃবৃন্দ, আওয়ামী লীগের চামচাবৃন্দ গ্রেপ্তার হচ্ছেন। তারপর যখন সুযোগ পেয়েছে মানুষ, যেখানে পেয়েছে সেখানেই গণপিটুনি দিয়েছে। আপনারা খেয়াল করেছেন না? জেলখানায়, রাস্তায় যেখানে পেয়েছে গণপিটুনি দিয়েছে। আমি আজকে অত্যন্ত আল্লাহর রহমতে, আল্লাহর সাহায্য কামনা করে এই কথা স্পষ্ট বলতে চাই, এই মঞ্চে আমরা যারা আছি, আমাদেরকে গ্রেপ্তার করেছিল, বারবার গ্রেপ্তার করেছে। এই 17 বছরে কমপক্ষে 34 বার গ্রেপ্তার হয়েছে। ভাই কই আমি যখন গ্রেপ্তার হই, আমাদেরকে যখন জেলে নেয়, আমাদের যখন কোর্টে আনে, মির্জা ফখরুল ইসলামকে যখন কোর্টে আনে, যখন আমাকে কোর্টে আনে, যখন আমার নেতৃবৃন্দ কোর্টে আনে, সবাই তো ফুল দিয়ে বরণ করেছে আমাদের। আমাদেরকে সাংবাদিক ভাইরা বলে, আপনার ভাই হাত দেখান, হাত দেখান। আমরা হাত দেখিয়েছি, আমরা বীরের মতো গিয়েছি জেলের মধ্যে, জেল থেকে বীরের মতো বেরিয়ে এসেছি। আজকে ওরা কেন মার খাচ্ছে বলেন তো ভাই? কেন মার খাচ্ছে? মার খাচ্ছে এই কারণে, আমার দেশ নেত্রী গণতন্ত্রকে ভালোবাসেন, আমার দল গণতন্ত্রকে ভালোবাসে। যখন সময় হয়েছে এই পল্টনে মিটিং করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 1996 সালে ক্ষমতা হস্তান্তর করেছেন। তিনি তো ক্ষমতা হস্তান্তর না করলেও পারতেন, তিনি তো হাসিনার মতো ক্ষমতা দখল করে থাকতে পারতেন, কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন কারণ তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন। আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি, এই দেশের মানুষ বিশ্বাস করে বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি ফ্যাসিস্ট দল নয়। ভাই আজকে এই কারণে আওয়ামী লীগের নেতৃবৃন্দ গ্রেপ্তার হচ্ছেন এবং ফ্যাসিস্ট দলের সদস্য হিসেবে, চোরাকারবারি হিসেবে, মানি লন্ডারিং আশা হিসেবে তারা মার খাচ্ছেন। আমাদের নেতা কর্মীরা আমরা ইনশাআল্লাহ কখনো মারের মুখে আমরা পড়ি নাই, ইনশাআল্লাহ পড়তেও হবে না।